সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অলসতার সহিত কেউ যদি জুমার নামাজ ছেড়ে দেয়, আমার মন চায় তার ঘরটার মধ্যে আমি যে আগুন লাগায়া দিই। অবশ্যই মানুষ অলসতা জুমা পরিত্যাগ করাতে থেকে বিরত থাকবে, না হয় তার অন্তর আল্লাহ মোহর মেরে দিবেন। কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন। জুমা পরিত্যাগকারীদের অন্তর আল্লাহ কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন। ভালো করে শুনবেন। রাসূল বলেন, মান তারাকা সালাতা মান তারাকা সালাতা জুমাইন তাহাউনান গায়রা ফাকাদ হাবিতা আমালু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ যদি 3 ওয়াক্ত জুমা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। আবার বলেন, মান তারাকা সালাসা জুমাইন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3 ওয়াক্ত জুমা ছেড়ে দেয়, মুনাফিকের খাতায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা লিখে নেন। ছেড়ে দিবেন জুমা? ছাড়া যাবে? জুমার দিন এত ফজিলতপূর্ণ দিন, অথচ মিম্বরে বসে খতিব সাহেব আলোচনা করে কত আল্লাহর বান্দা এই সময় গোসল করতে যায়। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও। আল্লাহর স্মরণে দাবিত হও। আজান হবে, আমার ব্যস্ততা বন্ধ। আজান হবে, আমার বেচা কিনা বন্ধ, সব বন্ধ। যাব কোথায়? মসজিদে। যাব কোথায়? এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটি দিন, এত মহামান্বিত একটি দিন। আল্লাহর কাছের ফেরেশতারা পর্যন্ত, সাগর মহাসাগর নদ নদী গাছগাছালি 18,000 মখলুকাত পর্যন্ত এই দিনে ভয় আল্লাহর কাছে কাঁদতে থাকে, দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। এই দিন এমন একটি ফজিলতপূর্ণ দিন, এই দিনে বেশি বেশি আমরা রাসূলের উপর দরুদ পড়ব। কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আদমকে জান্নাত দিয়েছেন। এই দিনে আদমকে আবার জান্নাত থেকে বাহির করেছেন। এই দিনে আদমের তওবা কবুল হয়েছে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মৃত্যু দান করেছেন। এই দিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় নিয়ে বসে আছেন। আল্লাহ হুকুম দিবেন আর সিংহায় ফু দিবেন, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। এটা কোন দিন? কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। জুমার দিন। অথচ জুমার নামাজ পড়ার পরেই শেষ। আর কোনো নামাজের আমাদের প্রয়োজন নাই। প্রয়োজন নাই। আর কোনো নামাজের প্রয়োজন নাই। এই জন্য এই দিনে বেশি বেশি দুরূদ পড়বেন কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারণ জুমার দিন এত ফজিলতপূর্ণ একটি দিন। এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে, হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেছেন, এই সময়টা লাইলাতুল কদরের সমমর্যাদাবান সময়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সময় যে আল্লাহর কাছে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সময়টা কখন বলবো? সময়টা হলো আসরের নামাজ থেকে সূর্য ডোবা পর্যন্ত। এই সময় আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহর হাবিব বলেছেন, বান্দা আল্লাহ তোমাকে তাই দিবে। খুব গুরুত্বপূর্ণ একটি সময় জুমার দিন আসরের পর। জুমার দিন আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? এই সময় মসজিদে বসে তাসবিহ তাহলিল করবেন, রাসূলের উপর দরুদ পড়বেন, আল্লাহর কাছে আপনার মনের বাসনাগুলো উজাড় করে বলবেন। জুমার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসালা ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিন সুন্দর করে গোসল করে পরিপাটি হয়, সুগন্ধি মেখে নতুন জামা পরিধান করে পায়ে হেঁটে মসজিদে আসার পর সাধ্যমতো নফল সুন্নত পড়ে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনে কোনো কথা বলবে না। আল্লাহর নবী বললেন, এই জুমা থেকে আগামী জুমা, তারপর আরও 3 দিন, মোট 11 দিনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো খুব সুন্দর করে বললেন। রাসূল বলছেন গোসল করবে, গায়ে সুগন্ধি মাখবে,
নতুন জামা পরিধান করে পরিপাটি হয়ে আসবে। কয়জন এসেছেন নতুন জামা পরিধান করে একবার পরিপাটি হয়ে? আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আর অথচ কোনো রকম একটা টি শার্ট পরে, কোনো রকম একটা জামা লুঙ্গি পরে চলে আসছেন। আর এখন যদি কোথাও দাওয়াত খেতে যান, একেবারে আলমারিতে যেটা সাজায়া গুজায়া রাখছেন ওই জামাটা পরিধান করবেন, সেন্ট মাখবেন, বডি স্প্রে লাগাবেন, চশমা পরবেন, কোন ক্যাপটা সুন্দর ওইটা দেখবেন, কোন জামাটা পরলে আপনাকে একটু স্মার্টনেস লাগে ওইটা দেখবেন, তারপরে সেখানে যাবেন। অথচ আল্লাহর সামনে দাঁড়াবেন, একটা টি শার্ট পরে আসছেন, মাথায় টুপি নেই, টুপি ছাড়া আসছেন, লুঙ্গি পরে চলে আসছেন। সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার সালাত, এটাকে আল্লাহর হাবিব ঈদের দিনও তুলনা করেছেন, ঈদের দিনও বলেছেন। অথচ নতুন জামা সব আমরা আলমারিতে কি রেখেছি? বাস করে রেখে দিয়েছি। আলমারিতে কি রেখে দিয়েছি? বাস করে রেখে দিয়েছি। এটাতে জুমার দিন ওই নতুন জামা পরিধান করে আসলাম, এটাতে কত বড় ফজিলত। রসুল বলেছেন আপনি জুমার দিন গোসল করে পরিপাটি হয়ে সুগন্ধি মেখে নতুন জামা পরিধান করে পায়ে হেঁটে মসজিদে আসলেন, মনোযোগ দিয়ে খুতবা শুনলেন, সাধ্যমতো নফল সুন্নত পড়লেন, আল্লাহ তাআলা আপনার এই শুক্রবার থেকে আগামী শুক্রবার আরো 3 দিন, মোটা 11 দিনের গুনাহ মাফ করে দিলেন। এত বড় একটা অফার, কত বড় একটা অফার দিয়েছে। এখন যদি যুবকদেরকে অফার দেয় 10 টাকা দিয়ে 20 MB 20 GB, আর বাপরে সকলের আগে নিতে চাইবে, চাইবে না? বলেন চাইবে না? অথচ আল্লাহ কি অফার দিছে দেখেন, আল্লাহ কি অফার দিছে দেখেন, খেয়াল করেন। ভালো জামা পরে আসবেন, সুগন্ধি লাগায় আসবেন, পরিপাটি হয়ে আসবেন, মোট 11 দিনের গুনাহ কি করে দেবেন? টাকা দিয়ে কি গুনাহ মাফ করে নেওয়া যায়? বলেন টাকা দিয়ে গুনাহ মাফ করে নেওয়া যায় না। এই জন্য তারপরে আরেকটা হাদিস বলি, এই হাদিসটা আপনারা সবাই জানেন। জুমার দিন আল্লাহর 2জন ফেরেশতা আছে, গেটের সামনে দাঁড়ায় থাকে। রহমতের 2জন ফেরেশতা আছে, যারা জুমার দিন মসজিদে সকলের আগে আসে, তাদের আমল নামায় কিছু সওয়াব আল্লাহর ফেরেশতারা লিখে দেন। সেটা হলো সর্বপ্রথম যে মসজিদে আসবে তার আমল নামায় কিসের সওয়াব দিবে বলেন? সবাই বলেন, আপনারা জানেন না? পিছনে যুবক ভাইয়েরা জানেন না? সর্বপ্রথম যে মসজিদে আসবে তার আমল নামায় কিসের সওয়াব দিবে? একটা উটের সওয়াব। সবাই বললেন, কিন্তু আসলেন অথচ 10-15 জন 20 জন মানুষ দেখছি আমরা। তারপর আসলে কিসের সওয়াব? একটা গরু। তারপর আসলে কিসের? একটা মুরগি। তারপর আসলে কিসের সওয়াব? একটা ডিম। তারপরে খতিব সাহেব যখন খুতবা দিতে দাঁড়ায় যায়, তারা তখন বসে যায় খতিব সাহেবের খুতবা শোনার জন্য। আমরা আসি, পরিশেষে আসি, কিন্তু সকলের আগে আসার চেষ্টা করি না, সকলের আগে আসার চেষ্টা করি না। এই যুবক ভালো হবে কোথা থেকে? এই জন্য জুমার দিন সকলের আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুক, আমিন বলি। রহমানির রহিম। حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. قال رسول الله صلى الله عليه وسلم: يصلي قبل العصر 4 ركعة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى
وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله ওগো আল্লাহ তোমার শানকে জীবন আমার যদি তোমার শানকে জীবন আমার যদি হয় অবসান শেষ হবে না গাওয়া তোমার শান শেষ হবে না গাওয়া তোমার শান আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদে আগত সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম হাজী সাহেবান যুবক ভাইয়েরা আল্লাহর দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদ আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য মনিবের শুকরিয়া আদায় করে সমস্যার সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ যেন কবুল করেন আমিন পড়ি সম্মানিত মুসল্লিয়ান কিরাম ধারাবাহিকভাবে আমাদের আলোচনা ছিল মুমিন দিনরাত কীভাবে অতিবাহিত করবে এ বিষয়ে আমাদের আলোচনা ছিল আলহামদুলিল্লাহ আমরা আজকে সেই বিষয়ের উপর এবং কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা কথাগুলোর উপর ভিত্তি করে আমরা যেন দুনিয়াতে আমল করে যেতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন সকলে পড়ি আমিন আমরা ফজরের সালাতের ফজিলতটা বলেছিলাম কারণ আল্লাহ সুবহানাহু আমাদের উপরে সালাত ফরজ করেছিলেন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত কয় ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের নামাজের আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন এই 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা ওয়াক্তের নামাজের ভিন্ন ভিন্নভাবে ফজিলত রয়েছে আমরা ফজরের ফজিলতটা বলেছিলাম যে ফজরের নামাজ পড়লে ফজিলতটা কি হবে ফজরের নামাজ যদি আপনি পড়েন স্বয়ং আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি হবেন সুবহানাল্লাহ পড়েন আর জোহরের নামাজ যদি আপনি আদায় করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি জোহরের নামাজটা আদায় করে দুনিয়া এবং আখিরাতে সে সফলতা অর্জন করলো সুবহানাল্লাহ পড়েন আমরা মুসলমান যারা বিন্দু পরিমাণ ইমান যাদের আছে বিন্দু পরিমাণ আমাদের ইমান যাদের আছে মুসলমান যারা আমরা দুনিয়াতেও সফলতা চাই আখিরাতেও সফলতা চাই দুনিয়াতেও চাই আখিরাতেও চাই সফলতা আমাদের দরকার আছে না নাই কথা বলেন সফলতা আমাদের দরকার আছে না নাই এই জন্য
ইরান যদি, আপনাদেরকে সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বোঝাই, ইরান যদি আজকে পিছু হটে যেত, কোনো কারণে যদি ইসরায়েলের কাছে সারেন্ডার করত, তাহলে আজকে মুসলমানদের কত নিচু থাকতো। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের মান সম্মান ইজ্জত বাড়ায় দিছে না কমায় দিছে? বাড়ায় দিছে। সম্মান ইজ্জত আল্লাহ তাআলা কমায় দিছে। এজন্য মুসলমানদের সফলতার দরকার আছে না নাই? ইহুদি খ্রিস্টান যদি সফলতা অর্জন করে আর আমাদের যদি কোনো রকমের কোনো সফলতা না থাকে, তাহলে তারা শুধু আমাদেরকে গোলাম বানায় যাবে দুনিয়াতে। এই জন্য আমাদেরও দুনিয়াতে সফলতার প্রয়োজন আছে। সফলতা দুনিয়াতেও প্রয়োজন আছে, আখেরাতেও তো সফলতা প্রয়োজনই। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জোহরের নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এবং আখেরাতে সফলতা দান করবেন। আর জোহরের নামাজ কয় রাকাত বলেন? জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? প্রথমে 4 রাকাত কি সুন্নাত। আজকে খুব দামি কিছু কথা বলবো। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত, তারপরে 2 রাকাত নফল, এই 12 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জোহরের আগে 4 রাকাত সুন্নাত এবং জোহরের পরে 2 রাকাত সুন্নাত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে নতুন করে একটা ঘর নির্মাণ করেন। জোহরের নামাজ পড়লে দুনিয়াতে এবং আখেরাতে সফলতা দিবেন। এই জোহরের আগের এবং পরের 2 রাকাত, 4 রাকাত এবং 2 রাকাতে সুন্নাত যদি পড়েন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য কি বানাবেন? ঘর বানাবেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু এই দ্বীপ্রহরের সময়, জোহরের সময় মুসল্লি খুব কম পাওয়া যায়। পাওয়া যায় না? খুব কম পাওয়া যায়। তাহলে আমরা জোহরের ফজিলতটা জানলাম। এবার আসেন আসরের ফজিলত। আসরের সময় অনেক সময় দেখা যায় মুসল্লিরা আসে, আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে না, না পড়ে 4 রাকাত ফরজ নামাজ পড়ে। কারণ আমরা আমাদের মতো কিছু আলেম মানুষকে এই সুন্নত থেকে বহু দূরে সরাইয়া রাখছে। বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সময় অনেক সময় সুন্নত পড়ে নাই, এই জন্য এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ। অথচ সহিহ riwayat রাসূল বলেন, ইউসাল্লি ক্বাবলা আল আসরি 4 রাকাতান। আল্লাহর হাবিব আসরের 4 রাকাত সুন্নত পড়তেনই। 4 রাকাত সুন্নত কি পড়তেন। ফাতানতাহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু। কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, তার পরিবার পরিজন ধন সম্পদ যেন চিন্তায় হয়ে গেল। পরিবার পরিজন চিন্তায় হয়ে গেল, কি সুবহানাল্লাহ। পরিবার পরিজন কি হয়ে গেল? যেন চিন্তায় হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজের প্রতি, বিশেষ করে মধ্যমবর্তী নামাজের প্রতি গুরুত্ব দাও, আর আল্লাহর সামনে মস্তককে অবনত করো। মধ্যবর্তী নামাজ, মুফাসসিরিন কিরামরা বলেছেন, এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। কোন নামাজ? এই মধ্যবর্তী নামাজ হলো বান্দা আসরের নামাজ। কারণ এই নামাজটা এমন একটা সময় দুনিয়ার মানুষ এই নামাজটা অবহেলা করে ছেড়ে দেয়। যুবকদের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই নামাজটার সময় যুবকরা খেলায় দেলায় মত্ত থাকে। এই জন্য আসরের নামাজের সময় যুবকদেরকে দেখা যায় না। ব্যবসা বাণিজ্য যারা করেন, এই সময়টা বিক্রি বেশি হয়, এই জন্য ব্যবসায়িকরা অনেক সময় আসরের নামাজে আসতে চায়। ও অনেক মা বোনেরা এই সময় রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে যায়, এই জন্য আসরের নামাজটা পড়তে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও। মধ্যবর্তী নামাজের ব্যাপারে কি দাও? গুরুত্ব দাও। রাসূল বলেন, মান তারাকা সালাতা ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজটা ছেড়ে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পিছনের সমস্ত আমলগুলো যেন ধ্বংস হয়ে গেল। আমলগুলো যেন ধ্বংস হয়ে গেল। মান তারাকা সালাতা ফাকাদ হাবিতা আমালুহু। যত আমল আপনি পিছনে করেছেন, যত আমল করেছেন, এই নামাজটা ছেড়ে দেওয়ার কারণে সব আমল কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই?
তারপরে আসেন মাগরিবের সালাত। মাগরিবের নামাজ কয় রাকাত? আপনারা সবাই বলেন না, মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। প্রথমে কয় রাকাত ফরজ? তারপরে 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং ফজরের নামাজ কিছু আমল করতেন, খুব গুরুত্বপূর্ণ কথা। মাগরিব নামাজ এবং ফজরের নামাজের পর আল্লাহর নবী কিছু গুরুত্বপূর্ণ আমল করতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই। তারপরও আল্লাহর নবী কিছু গুরুত্বপূর্ণ আমল করেছেন। দুনিয়াতে আল্লাহর নবী আমল করে গেছেন, উম্মতদেরকেও আমলগুলো করার জন্য বলেছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন এই দুনিয়ার মানুষের জন্য। জাহান্নাম কি আরামের জন্য? বলেন, জাহান্নাম কি আরামের জন্য? জাহান্নাম কিসের জন্য? শাস্তির জন্য। জাহান্নাম কিসের জন্য? শাস্তির জন্য। আর জান্নাত আল্লাহর নিয়ামত ভোগ করার জন্য। আল্লাহর নিয়ামত কি? ভোগ করার জন্য। এখানে এমন কেউ আছেন যে জান্নাতে যেতে চান না? এমন কেউ আছে? এমন কেউ আছেন যে জাহান্নামে যেতে চান? কেউ নাই। আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে কি চাই? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, আমি একটা আমল তোমাদেরকে শিক্ষা দেই। সবাই আমরা জানি, কিন্তু আমলটা করি। ফজরের পরে আল্লাহর নবী বলেন, ফজরের পরে পড়বা 7 বার, মাগরিবের পরে পড়বা 7 বার। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দুয়ার বরকতে আল্লাহর হাবিব বলেছেন, বান্দা তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবে। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমল করতে চাই না। আপনি দুনিয়ার যেই কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, যেই কোনো মানুষ, সবাই বলবে জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু আমল করতে। দুনিয়ার এই মানুষ আজ একে অপরের উন্নতি দেখতে চায় না, একে অপরের ভালো দেখতে চায় না। দুনিয়ার সমাজের মানুষ ভাবতেন নিজের ভাই ও নিজের ভাইয়ের উন্নতি দেখতে চায়, নিজের বাবা ও সন্তানের উন্নতি দেখতে চায় না। এই জন্য মানুষ যেন উন্নতি করতে না পারে, মানুষ তাবিজ করে, জাদু করে। আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর পরে যদি 3টা সূরার উপর আমল করতে পারো, 1 নম্বর সূরা হলো ইখলাস, 2 নম্বর সূরা হলো ফালাক, 3 নম্বর সূরা হলো নাস। 1 নম্বর সূরা কি? ইখলাস। 1 নম্বর সূরা, 2 নম্বর ফালাক, 3 নম্বর। এই 3টি সূরা 3 বার করে, একটা সূরা 3 বার করে, মোট 9 বার যদি কেউ পড়ে ফজরের পরে এবং মাগরিবের পরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার অনিষ্ট থেকে, মানুষের খারাপি থেকে দিনে পড়লে, দিনে রাতে পড়লে আল্লাহ রব্বুল আলামিন দিন রাত তোমাকে হেফাজতে রাখবেন। মানুষের কোনো খারাপি, তাবিজ, তুবান, বান মারা, এগুলো থেকে এই 3টি সূরার উপরে যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজতে রাখবেন। এই 3টি সূরাও যদি না পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফজরের পরে আর মাগরিবের পরে যদি পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দুয়ার বরকতে দুনিয়া এবং আসমানের নিচে, দুনিয়ার উপরে আসমানের নিচে যত মানুষ তোমার জন্য খারাপি করে, তাবিজ করে, বান মারে, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন কে? সকল প্রকার যে যাই খারাপি করুক আপনার জন্য, সকল প্রকার এই অনিষ্ট থেকে, খারাপি থেকে হেফাজত রাখবেন কে? তবে আমল করতে হবে দোয়াগুলোর উপরে। আল্লাহর নবী বলেন, উম্মত ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর কেউ যদি পড়ে নেয়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা,
ফজরের পরে 3 বার, মাগরিবের পরে কেউ যদি 3 বার পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সন্তুষ্ট করবেন। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, পায়ের নিচে তামার জমিন আর মাথার উপরে সূর্য, 1 বিঘাত উপরে সূর্য চলে আসবে। একটু ভালো করে স্মরণ করেন আর খেয়াল করেন, একটু অনুভব করেন। দুনিয়াতে কোটি কোটি মাইল মাথার উপরে আমাদের সূর্য, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। তারপর আল্লাহ সূর্যটাকে উল্টো করে দিয়েছেন, এই উল্টো মুখ দুনিয়ার জমিনে দিয়েছেন, এটার তাপ আমরা সহ্য করতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, ও দুনিয়ার মানুষ, এই মাথার 1 বিঘাত উপর আল্লাহ তাআলা সূর্যটা দিবেন, তাও 12টা মুখ আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে রাখবেন, দিয়ে রাখবেন। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে, নিজের শরীরের গামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে। এই সময় আল্লাহ আপনাকে সন্তুষ্ট করুক, আপনি চান কি চান না? বলেন, চান কি চান না? এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে সন্তুষ্ট করবেন। আল্লাহর নবী বললেন, শুধু সন্তুষ্ট নয়, এই দোয়ার বরকতে কবরে যে 3টি প্রশ্ন করা হবে, এই 3টির প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়ে অটোমেটিকলি বাহির করে দিবেন। এই দোয়ার ভিতরে 3টি প্রশ্নই লুকায়িত আছে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা, রবকে, রবকে, ওয়া বিল ইসলামি দীনা, দিন কি? ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, রাসূল, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দোয়ার বরকতে, এই দোয়ার বরকতে কবরের এই 3টি প্রশ্ন আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে বাহির করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই জানি কিন্তু আমল, সবাই জানি কিন্তু আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার মানুষ আরেকটা আমল তোমাদেরকে শিক্ষা দেয়, জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষটা আছে যে জান্নাতে যেতে চায় না? বলে, তারপর আমি তোমাদেরকে একটা দোয়া কি শিক্ষা দেব না জান্নাতে যাওয়ার? বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। বলে, দিনে যদি তুমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নাও, দিনে মরলে দিনে জান্নাতে, রাতে মরলে রাতে। এত দোয়ার বরকত, দোয়ার বরকত এত, দোয়ার পাওয়ার এত বেশি, আমরা পড়ি না, পড়তে জানি না, পড়ার চেষ্টাও করি না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। না পারলে লিখে নেবেন, পড়ার চেষ্টা করবেন, পড়বেন, জানবেন, জানার চেষ্টা করবেন। এই আমলের বরকত কত, পাওয়ার কত, মরলেই, কথা বলেন না কেন, মরলেই দোয়া পড়বেন, দোয়ার উপর আমল করবেন। রাসূল বলেছেন, এই দোয়া পড়ে যদি দিনে পড়ো, দিনে মরলে দিনে জান্নাত, রাতে পড়লে রাতে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু উমামা, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব না, যে দোয়াটার বরকতে তোমার অন্তরে, কলবে যত চিন্তা রয়েছে, যত চিন্তা রয়েছে সবগুলো দূর হয়ে যায়, যত ঋণ রয়েছে সবগুলো আল্লাহর খাজানা থেকে, গায়বী খাজানা থেকে দেওয়ার ব্যবস্থা হয়ে যায়। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া তো আমি শিখতে চাই, কারণ আমার চিন্তার কোনো শেষ নাই, মানুষে আমার কাছে অনেক পাওনা দাওনা রয়েছে, আমি চাই আমার ঋণগুলা শেষ হোক। কিন্তু এই দুনিয়ার মানুষ বড় কষ্ট হয়। একজন দোকানি বলে, হুজুর, শুধু এই চা স্টোরে চায় বিক্রি করে আর পান বিক্রি করে, আমার এই দোকানে 200-300 টাকা চা খেয়ে আর দোকানের সামনে দিয়েও মানুষটা হাঁটে না, পিছন দিক দিয়ে ঘুরে যায়। আছে না? না এমন? ভালো করে খেয়াল রাখবেন, লেনদেন রেখে, লেনদেন রেখে যদি মৃত্যুবরণ করেন, এটা কিন্তু বান্দার হক বড় মারাত্মক। বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে। হাজী সাহেব খানায় কাবায় হজ করেছেন, খানায় কাবায় হজ করেছেন, সেজদা দিতে দিতে কোফাল, হাঁটু, পাও কালো করে ফেলেছে, কিন্তু বান্দার হক দেন নাই। যতক্ষণ বান্দা না মাফ করবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করবে। আল্লাহ মাফ না করলে
বান্দা মাফ না করলে আল্লাহ কি করবে না? আবু উমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি দোয়া আমি শিখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়ার উপরে আমি যখন আমল করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মন থেকে চিন্তাগুলো দূর করে দিলেন। আমার যত ঋণ রয়েছে আল্লাহর গায়বী খাজানা থেকে ঋণগুলো দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। দোয়ার পাওয়ার কত, বরকত কত! এই আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে এবং মাগরিবের পরে করতেন। আমরা তো শুধু সালাম ফিরায়া কখন মসজিদ থেকে বাইর হব সেই চিন্তায় থাকি। মনে হয় যেন আপনাদেরকে মসজিদে ধরে এনেছে, মসজিদে যেন ধরে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলেন, ও উম্মত, এমন একটা দোয়া তোমাদেরকে শিক্ষা দেই, এই দোয়াটার উপর আমল করো, যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দোয়াটা কি? রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি দৈনিক 100 বার এই দোয়াটা পড়ে, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। তারপরে আসেন, অর্ধেক দিন দাঁড়ায়া নফল সালাত পড়া, এটা কি কম ব্যাপার? বলেন, এটা কি কষ্টের কম ব্যাপার? অর্ধেক দিন দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজে তো আমরা পড়ি না, আর অর্ধেক দিন দাঁড়ায়া নফল ইবাদত করব, এটা বহুত তাফা। এই জন্য নবী বলেছেন, দোয়ার বরকতে অর্ধেক দিন সালাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটার উপর আমল করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটার উপর আমল করো, অর্ধেক দিন দাঁড়ায় নফল সালাত পড়লে যে সওয়াব হবে, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সে সওয়াব দান করবেন। তারপরে আছে সূরা হাসর, পড়েননি? সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েননি? আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে নেয়, 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই করোনাকালীন সময় আমরা দেখেছি একটি দোয়া সবাই মুখস্থ করে নিয়েছে, সকলের মুখে মুখে। কিন্তু এখন যদি জিজ্ঞাসা করি, পারবে না। করোনাকালীন সময় জায়গায় জায়গায় লিফটেড লাগায় দিয়েছে দোয়াটার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল রকমের অনিষ্ট থেকে, সকল রকমের রোগ থেকে পানা চাই। কিন্তু দুনিয়ার মানুষ করোনাকালীন সময় মুখস্থ করেছে, এটার মনে আর দরকার নাই, দরকার নাই। এই দোয়াটা পড়বেন, সকল রোগ ব্যারাম থেকে হেফাজত করবেন কে? অনেকগুলো দোয়ার কথা বললাম, নোট করে নেবেন, জানবেন, লিখে নেবেন, মুখস্থ করবেন। এই দোয়ার বরকতে আল্লাহ গুনাহ মাফ করবেন। দোয়ার বরকতে কবরের প্রশ্নের আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান দিয়ে বাইর করে দেবেন। দোয়ার বরকতে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দোয়ার কত পাওয়ার আপনি কল্পনাও করতে পারবেন, দোয়ার কত পাওয়ার। তাহলে আমরা মাগরিব পেয়ে গেলাম, মাগরিবের পরে কি কি আমল করবেন? আবার আছেন এশারের সালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি জামাতে এশার নামাজ আদায় করে অর্ধরাত দাঁড়ায় নফল সালাত পড়লে যে সওয়াব হবে, সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। তারপর আবার যদি ফজর নামাজ বা জামাতে আদায় করে সারা রাত দাঁড়ায় নফল সালাত পড়লে যে সওয়াব, এশারের নামাজ এবং ফজরের নামাজ বা জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সমমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করে দেবেন। এখন আমরা এশারের নামাজ পড়ে দোকানপাটে বসে বসে রাতের 11টা-12টা পর্যন্ত আড্ডা দেই, কোথায় ফজর? মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
দুনিয়ার মানুষ নামাজ থেকে ঘুম উত্তম, আর আল্লাহর বান্দা ঘুমায়া বলে নামাজ থেকে আমার জন্য ঘুমেই উত্তম। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আর আল্লাহর বান্দা ঘুমায় আর বলে নামাজ থেকে। এজন্য নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজের হিসাব তো আল্লাহ নিবেন, এগুলো আলাদা আলাদা ফজিলত রয়েছে। তারপর আছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। কিসের দিন? কিসের দিন? সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অলসতার সহিত কেউ যদি জুমার নামাজ ছেড়ে দেয়, আমার মন চায় তার ঘরটার মধ্যে আমি যে আগুন লাগায়া দিই। অবশ্যই মানুষ অলসতা জুমা পরিত্যাগ করাতে থেকে বিরত থাকবে, না হয় তার অন্তর আল্লাহ মোহর মেরে দিবেন। কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন। জুমা পরিত্যাগকারীদের অন্তর আল্লাহ কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন। ভালো করে শুনবেন। রাসূল বলেন, মান তারাকা সালাতা মান তারাকা সালাতা জুমাইন তাহাউনান গায়রা ফাকাদ হাবিতা আমালু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ যদি 3 ওয়াক্ত জুমা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। আবার বলেন, মান তারাকা সালাতা জুমাইন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3 ওয়াক্ত জুমা ছেড়ে দেয়, মুনাফিকের খাতায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা লিখে নেন। ছেড়ে দিবেন জুমা? ছাড়া যাবে? জুমার দিন এত ফজিলতপূর্ণ দিন, অথচ মিম্বরে বসে খতিব সাহেব আলোচনা করে কত আল্লাহর বান্দা এই সময় গোসল করতে যায়। অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন আযান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও। আল্লাহর স্মরণে দাবিত হও। আজান হবে, আমার ব্যস্ততা বন্ধ। আজান হবে, আমার বেচা কিনা বন্ধ, সব বন্ধ। যাব কোথায়? মসজিদে। যাব কোথায়? এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটি দিন, এত মহামান্বিত একটি দিন। আল্লাহর কাছের ফেরেশতারা পর্যন্ত, সাগর মহাসাগর নদ নদী গাছগাছালি 18,000 মখলুকাত পর্যন্ত এই দিনে ভয় আল্লাহর কাছে কাঁদতে থাকে, দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। এই দিন এমন একটি ফজিলতপূর্ণ দিন, এই দিনে বেশি বেশি আমরা রাসূলের উপর দরুদ পড়ব। কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আদমকে জান্নাত দিয়েছেন। এই দিনে আদমকে আবার জান্নাত থেকে বাহির করেছেন। এই দিনে আদমের তওবা কবুল হয়েছে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মৃত্যু দান করেছেন। এই দিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় নিয়ে বসে আছেন। আল্লাহ হুকুম দিবেন আর সিংহায় ফু দিবেন, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। এটা কোন দিন? কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। জুমার দিন। অথচ জুমার নামাজ পড়ার পরেই শেষ, আর কোনো নামাজের আমাদের প্রয়োজন নাই। প্রয়োজন নাই, আর কোনো নামাজের প্রয়োজন নাই। এই জন্য এই দিনে বেশি বেশি দুরূদ পড়বেন। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারণ জুমার দিন এত ফজিলতপূর্ণ একটি দিন। এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে, হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেছেন, এই সময়টা লাইলাতুল কদরের সমমর্যাদাবান সময়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সময় যে আল্লাহর কাছে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সময়টা কখন বলবো? সময়টা হলো আসরের নামাজ থেকে সূর্য ডোবা পর্যন্ত। এই সময় আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহর হাবিব বলেছেন, বান্দা আল্লাহ তোমাকে তাই দিবে। খুব গুরুত্বপূর্ণ একটি সময় জুমার দিন আসরের পর। জুমার দিন আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? এই সময় মসজিদে বসে তাসবিহ তাহলিল করবেন, রাসূলের উপর দরুদ পড়বেন, আল্লাহর কাছে আপনার মনের বাসনাগুলো উজাড় করে বলবেন। জুমার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান গাসালা ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিন সুন্দর করে গোসল করে পরিপাটি হয়, সুগন্ধি মেখে নতুন জামা পরিধান করে পায়ে হেঁটে মসজিদে আসার পর সাধ্যমতো নফল সুন্নত পড়ে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনে কোনো কথা বলবে না। আল্লাহর নবী বললেন এই জুমা থেকে আগামী জুমা, তারপর আরও 3 দিন, মোট 11 দিনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ, তো খুব সুন্দর করে বললেন। রাসূল বলছেন গোসল করবে, গায়ে সুগন্ধি মাখবে, নতুন জামা পরিধান করে পরিপাটি হয়ে আসবে। কয়জন এসেছেন নতুন জামা পরিধান করে একবার পরিপাটি হয়ে? আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, আর অথচ কোনো রকম একটা টি শার্ট পরে, কোনো রকম একটা জামা লুঙ্গি পরে চলে আসছেন। আর এখন যদি কোথাও দাওয়াত খেতে যান, একেবারে আলমারিতে যেটা সাজায় গুজায় রাখছেন ওই জামাটা পরিধান করবেন, সেন্ট মাখবেন, বডি স্প্রে লাগাবেন, চশমা পরবেন, কোন ক্যাপটা সুন্দর ওইটা দেখবেন, কোন জামাটা পরলে আপনাকে একটু স্মার্টনেস লাগে ওইটা দেখবেন, তারপরে সেখানে যাবেন। অথচ আল্লাহর সামনে দাঁড়াবেন, একটা টি শার্ট পরে আসছেন, মাথায় টুপি নেই, টুপি ছাড়া আসছেন, লুঙ্গি পরে চলে আসছেন। সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার সালাত, এটাকে আল্লাহর হাবিব ঈদের দিনও তুলনা করেছেন, ঈদের দিনও বলেছেন। অথচ নতুন জামা সব আমরা আলমারিতে কি রেখেছি? বাস করে রেখে দিয়েছি। আলমারিতে কি রেখে দিয়েছি? বাস করে রেখে দিয়েছি। এটাতে জুমার দিন ওই নতুন জামা পরিধান করে আসলাম, এটাতে কত বড় ফজিলত। রাসূল বলেছেন আপনি জুমার দিন গোসল করে পরিপাটি হয়ে সুগন্ধি মেখে নতুন জামা পরিধান করে পায়ে হেঁটে মসজিদে আসলেন, মনোযোগ দিয়ে খুতবা শুনলেন, সাধ্যমতো নফল সুন্নত পড়লেন, আল্লাহ তাআলা আপনার এই শুক্রবার থেকে আগামী শুক্রবার আরো 3 দিন, মোট 11 দিনের গুনাহ মাফ করে দিলেন। এত বড় একটা অফার, কত বড় একটা অফার দিয়েছে। এখন যদি যুবকদেরকে অফার দেয় 10 টাকা দিয়ে 20 MB 20 GB, আর বাপরে সকলের আগে নিতে চাইবে না? বলেন চাইবে না? অথচ আল্লাহ কি অফার দিছে দেখেন, আল্লাহ কি অফার দিছে দেখেন, খেয়াল করেন। ভালো জামা পরে আসবেন, সুগন্ধি লাগায় আসবেন, পরিপাটি হয়ে আসবেন, মোট 11 দিনের গুনাহ কি করে দেবেন? টাকা দিয়ে কি গুনাহ মাফ করে নেওয়া যায়? বলেন টাকা দিয়ে গুনাহ মাফ করে নেওয়া যায় না। এই জন্য তারপরে আরেকটা হাদিস বলি, এই হাদিসটা আপনারা সবাই জানেন। জুমার দিন আল্লাহর 2জন ফেরেশতা আছে, গেটের সামনে দাঁড়ায় থাকে। রহমতের 2জন ফেরেশতা আছে, যারা জুমার দিন মসজিদে সকলের আগে আসে, তাদের আমল নামায় কিছু সওয়াব আল্লাহর ফেরেশতারা লিখে দেন। সেটা হলো সর্বপ্রথম যে মসজিদে আসবে তার আমল নামায় কিসের সওয়াব দিবে বলেন? সবাই বলেন, আপনারা জানেন না? পিছনে যুবক ভাইয়েরা জানেন না? সর্বপ্রথম যে মসজিদে আসবে তার আমল নামায় কিসের সওয়াব দেবে? একটা উটের সওয়াব। সবাই বললেন, কিন্তু আসলেন, অথচ 10-15 জন 20 জন মানুষ দেখছি আমরা। তারপর আসলে কিসের সওয়াব? একটা গরু। তারপর আসলে কিসের? একটা মুরগি। তারপর আসলে কিসের সওয়াব? একটা ডিম। তারপরে খতিব সাহেব যখন খুতবা দিতে দাঁড়ায় যায়, তারা তখন বসে যায় খতিব সাহেবের খুতবা শোনার জন্য। আমরা আসি, পরিশেষে আসি, কিন্তু সকলের আগে আসার চেষ্টা করি না, সকলের আগে আসার চেষ্টা করি না। এই যুবক ভালো হবে কোথা থেকে? এই জন্য জুমার দিন সকলের আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করুক, আমিন বলি। তারপরে আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি। একটি কথা বলে, মানুষ দুনিয়াতে আসছেন আপনারা, এই দুনিয়াতে কেউ গরিব, কেউ বড় লোক, কেউ পয়সাওয়ালা, কেউ পয়সা ছাড়া, কেউ আপনারা বিশাল বড় বিল্ডিংয়ে থাকেন, কেউ একবার দোচালা ঘরের মধ্যে থাকেন, কেউ জাজিমের মধ্যে ঘুমান বস খাটে, আর কেউ একটা চৌকি বানায়া উপরে একটা পাটি বিছায়া ঘুমায়। মানুষের জীবন দুনিয়াতে এমন না বলেন? এমন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জ্ঞানী গুণী মানুষ যখন মৃত্যুবরণ করে, যে ধনীটা মরে তার কবরে কি জাজিম বিছায়া দেয়? সবাই বললেন না তো? তার কবরে কি জাজিম বিছায়া দেয়? আচ্ছা, আপনাদের থেকে কিন্তু আমি প্রমাণ পেলাম। তারপরে আসেন, যিনি ধনী উনি মৃত্যুবরণ করলে কি এই বাংলাদেশে যেই কাপড়টা পরালে একবারে যেটা দামি সেটা দেয় না? সবার জন্য একই কাপড়, সবার জন্য এক কাপড়। আপনারা সাক্ষী দিলেন। আচ্ছা, তাহলে আমি 2টা প্রমাণ পেলাম।